वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपददेवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमरायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलम्बित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषित वामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि
यस्यास्ति हृदये संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरोरपि अवलितप्सकार्या कार्यमजानतः उत्पथो प्रतिपन्नस्य परित्यागो विधीयते। गौरीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য। গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, অথবা এই কথা আমরা বলতে পারি পশুর থেকেও অধম। কারণ আনুগত্যহীন ব্যক্তি তার জড় ইন্দ্রিয় এবং মনের খেয়াল মতো যে কোনো দুষ্কর্ম করতে সমর্থ। পশু যেটা পারে না সেটাও তার পক্ষে অসম্ভব কিছুই নয়। গুরু বৈষ্ণবকে অবমাননা করা, এটা যে কত ভয়ঙ্কর অপরাধ মূর্খ মানুষ তা জানে না। গুরুগিরির আক্কেল সেলামি, অর্থাৎ বদ্ধজীব যখন গুরুর ভূমিকায় থাকে তখন জগতের কত বড় সর্বনাশ হয়, সেই প্রসঙ্গে এই আলোচনা। আপনারা মনে করতে পারেন জানুয়ারি মাসের 15 তারিখে 2024 এর প্রথম অংশ আলোচনা করা হয়েছিল, আর এখন এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ের আলোচনা হয়েছিল 15 তারিখে জানুয়ারি মাসে, আর এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে। গুরুগিরির আক্কেল সেলামি মানে বদ্ধজীব গুরুর ভূমিকায় কাজ করলে জগতের কত বড় সর্বনাশ হয়, আর নিজের কত বড় আক্কেল সেলামি দিতে হয়, সর্বনাশ হয়, সেই প্রসঙ্গে আলোচনা। শাস্ত্র বিচারে দেখা যায়, হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই, যো বক্তি ন্যায় রহিতম অন্যায়েন শৃণোতুয় তৌ উভৌ নরকম ঘোরম ব্রজতঃ কালমক্ষয়ম। অর্থাৎ যিনি গুরুর ভূমিকায় বদ্ধজীব আর কি, যিনি অন্যায় অর্থাৎ শাস্ত্র ভক্তিশাস্ত্র বিরোধী কথা কীর্তন করেন এবং যিনি শিষ্যরূপে অন্যায়ভাবে তা সকল শ্রবণ করেন, তারা উভয়ই অর্থাৎ গুরু এবং শিষ্য অক্ষয়কাল নরকের গতি লাভ করেন। এ কথা শাস্ত্র প্রমাণে দেখা যায়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, দ্বাদশ মহাজনের অন্যতম শ্রী পিতামহ ভীষ্মদেব বলেন, গুরুরপি অবলিতস্য কার্যাকার্য মজানতঃ উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। এটা তিনি বলেছিলেন কখন? এটা মহাভারতে পাওয়া যায়, উদ্যোগ পর্বে, মহাভারতে উদ্যোগ পর্বেতে, যেখানে পরশুরাম তার শিষ্য পিতামহ ভীষ্মকে জোর জবরদস্তি অম্বালিকাকে বিবাহ করার জন্য জোর জবরদস্তি করছেন, যেখানে তিনি জানেন
পিতামহ ভীষ্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী, বাল্যকাল থেকেই তিনি প্রতিজ্ঞা করেছেন, কিন্তু তিনি শুনছেন না, তিনি জোর জবরদস্তি থাকে। তখন যুদ্ধ বিগ্রহ হয়েছিল, অনেক কথা। তাহলে গুরুরপি অবলিতপ্স কার্যাকার্য মজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। তিনি সেখানে জানাচ্ছেন, ভোগ্য বিষয়াসক্ত অভিমানী গুরু, যিনি কর্তব্য অকর্তব্য জ্ঞান শূন্য এবং শুদ্ধ ভক্তি ব্যতীত, শুদ্ধ ভক্তি ছাড়া ইতর পন্থাবলম্বী ব্যক্তি হলে সেই গুরুকে পরিত্যাগ করাই একমাত্র বিধি, শাস্ত্রীয় বিচার। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমহংস জগৎগুরু প্রভুপাদ জানিয়েছেন, সে যে শ্রী গুরুপাদ পদ্মে অপরাধ ঘটলে ভগবত বিমুখতারূপ জড়াভিনিবেশ তর্করূপে উদিত হয়ে জীবকে শ্রেয়পথ থেকে আপাত মধুর মন্দোদয় ভোগ বা ত্যাগরাজ্যে লইয়া যায়। শিলা প্রভুপাদ জানিয়েছেন, শ্রী সদ্গুরু পাদপদ্মে অপরাধ ঘটিলে ভগবত বিমুখতারূপ জড় অভিনিবেশ তর্করূপে উদিত হইয়া জীবকে শ্রেয়পথ হইতে আপাতমধুর মন্দোদয় ভোগ বা ত্যাগের রাজ্যে লইয়া যায়। গৌড়ীয়গণের অপ্রাকৃত তত্ত্বাচার্য, গৌড়ীয়গণের অপ্রাকৃত তত্ত্বাচার্য বৈদান্তিক আচার্য শিল জীবগোস্বামীপাদ স্বলিখিত শ্রী ভক্তি সন্দর্ভে জানিয়েছেন যে বক্তা স্বরাগো নিরাগো দ্বিবিধঃ পরিকীর্তিতঃ। বক্তা স্বরাগো নিরাগো দ্বিবিধঃ পরিকীর্তিতঃ। স্বরাগো লোলুপঃ কামী তদুক্তম হৃদ ন সংস্পৃশেত। বক্তা স্বরাগো নিরাগো দ্বিবিধঃ পরিকীর্তিতঃ। স্বরাগো লোলুপঃ কামী যদুক্তম হৃদ ন সংস্পৃশেত। উপদেশম করিত্যেব ন পরীক্ষাম করোতি য় অপরীক্ষ উপদিষ্টম যৎ জগন্নাশায় তদ্ভবেৎ। অর্থাৎ ধর্মবক্তা, যিনি ধর্ম সম্বন্ধে বলতে যাবেন, সেই ধর্মবক্তা দ্বিবিধ প্রকার হয়ে থাকে, যথা স্বরাগ ও নিরাগ। স্বরাগ বক্তা লোভী ও কামী, স্বরাগ বক্তা লোভী ও কামী, হৃদয়েতে দুর্বাসনা বিভিন্ন অনর্থ ভরপুর রয়েছে। স্বরাগ বক্তা লোভী ও কামী, তাদের কথা হৃদয়স্পর্শ করবে না, করে না। তিনি কেবল উপদেশই প্রদান করেন, পরোপদেশে পণ্ডিত। তিনি কেবল উপদেশই প্রদান করেন, নিজের জীবনে কখনো উপদিষ্ট বিষয়ের পরীক্ষা করেন না। অর্থাৎ স্বয়ং আচরণ করে উপদিষ্ট বিষয়ের সত্যতা ও ফল প্রত্যক্ষ করেন না। এই জন্য তার কথাগুলো প্রাণহীন এবং বীর্যহীন, জড় উপদেশ মাত্রে পর্যবসিত হয়। তোতা পাখির ন্যায় কেবল মুখস্থ বলির দ্বারা নিজের ও পরের মঙ্গল করা যায় না। নিজের দ্বারা অপরীক্ষিত উপদেশ প্রদান করলে তা জগন্নাথের কারণ হয়ে দাঁড়ায়। এটাকে বলে পর উপদেশে পণ্ডিত। এতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখেও
এতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখেও কি আমরা কোনো বদ্ধ জীবকে গুরু ভূমিকায় গ্রহণ করতে পারি? নিশ্চয়ই নয়। তবে কেন সর্বত্র দেখা যায় বদ্ধজীবের গুরুগিরির তাণ্ডব নৃত্য? তবে কেন সর্বত্র দেখা যায় বদ্ধজীবের গুরুগিরির তাণ্ডব নৃত্য? কে বা কারা, কেন, কিভাবে তাদের গুরুর আসনে বসিয়েছেন? কে বা কারা, কেন, কিভাবে তাদের গুরুর আসনে বসিয়েছেন? এই প্রশ্ন এখন বহু বিতর্কিত হলেও সকলেই এই প্রশ্নের এক অভ্রান্ত মীমাংসা পেতে চান। কোনো কোনো ক্ষেত্রে নচেত কোনো ক্ষেত্রে গুরু বৈষ্ণবগণের এ বিষয়ে দোষারোপ করতে কেউ পিছু পা হন না। কে বা কারা, কেন, কিভাবে তাদের গুরুর আসনে বসিয়েছেন, বা তারাই বা কী করে বসলেন আসনে, এই প্রশ্ন এখন বহু বিতর্কিত হলেও সকলেই এই প্রশ্নের এক অভ্রান্ত মীমাংসা পেতে চান। নচেত কোনো ক্ষেত্রে গুরু বৈষ্ণবগণকেও এ বিষয়ে দোষারোপ করতে কেউ ছাড়বে না বা ছাড়ে না। বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব তত্ত্ব এক গম্ভীর রহস্যময় দুরধিগম্য তত্ত্ব। বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব তত্ত্ব বা ভাগবত তত্ত্ব, এক্ষেত্রে গুরু বৈষ্ণব তত্ত্বর কথাই আলোচনা হচ্ছে, তাহলে বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব তত্ত্ব এক গম্ভীর রহস্যময় দুরধিগম্য তত্ত্ব। সকলের পক্ষে এতে প্রবেশ হয় না। বৈষ্ণবগণ মহাবঞ্চক, একথা আমাদের কাছে নতুন বলে মনে হয়, কিন্তু তা নয়। বৈষ্ণবগণ মহাবঞ্চক। যখন ছিল গৌরকিশোর বাবার চরণ কমলে আশ্রয় নেওয়ার কথা ছিল বিমলা প্রসাদ সরস্বতী প্রভুপাদ চিন্তা করেছিলেন, ছিল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুরের আদেশে তিনি তার চরণ আশ্রয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। 17 বার তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বঞ্চনা করেছিলেন। মনে আছে? সেসব আলোচনা হয়ে গেছে অনেক পূর্বেই। তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে তার চরণে আশ্রয় গ্রহণ করবেন, কিন্তু তিনি নানানভাবে ছলনা করছেন। শেষে প্রভুপাদ বলছেন, আপনাকে দীক্ষা দিতে হবে না, আমি এই চললাম গঙ্গায় ঝাঁপ দিই, কেন আপনারা বঞ্চক কৃষ্ণের ভজন করেন, তাহলে আপনারা বঞ্চক। এটা কিন্তু গালাগাল নয়, বাস্তবিক কথা। তারা বঞ্চনা করেন, যারা কৃষ্ণকে ভজন করেন। কৃষ্ণ যেমন বঞ্চনা করতে চান, তারাও বঞ্চনা করতে চান। সেই জন্য বৈষ্ণবগণ মহাবঞ্চক। বৈষ্ণব বঞ্চক, পরম বঞ্চক। বৈষ্ণব বঞ্চক শুধু নয়, পরম বঞ্চক। আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু একথা ধ্রুব সত্য। জগতে যদি কেহ সর্বাপেক্ষা অধিক বঞ্চক কেউ থাকেন, জগতে যদি সর্বাপেক্ষা অধিক বঞ্চক কেউ থাকেন, তবে তিনি ওই বৈষ্ণবের ওই বঞ্চকতা উত্তরাধিকারী সূত্রে পাওয়া বস্তু, প্রাপ্ত বস্তু। ধ্রুব সত্য কথা। ভগবান কৃষ্ণ তথা বিষ্ণু একজন পরম বঞ্চক। হয়তো আপনারা ছলনাকারী বামনদেবের কথা শুনে থাকবেন। শিল প্রভুপাদ জানিয়েছেন যে পরমাংশ গুরু বৈষ্ণব চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, কথাগুলো বিচার করা প্রয়োজন।
শিল প্রভুপাদ জানিয়েছেন যে পরমহংস গুরু বৈষ্ণব গণের চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, পরমহংস গুরু বৈষ্ণব চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, তাদের সঙ্গ মেলামেশা, তাদের সঙ্গ আপাত বিচারে যতই মধুর হোক না কেন, তা অবশ্যই পরিত্যাজ্য। অর্থাৎ যদি আমি পরমহংস গুরু বৈষ্ণব চরণে শিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহাপ্রভুপাদ এই পরমহংস গুরু বৈষ্ণব চরণে যদি আমার নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমার এখনও পর্যন্ত জড় অভিনিবেশ রয়েছে। যে পরিমাণে জড় অভিনিবেশ আমার রয়েছে, সেই পরিমাণে আমি অসৎ। তাহলে আমার সঙ্গ যদি আপনি করেন, তাহলে আপনাকেও তার ফল পেতে হবেই হবে। তাহলে এই বিচারে দেখা যায় শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই, তাহলে এই বিচারে দেখা যায় যে শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই সেবকের শতই গুরুত্ব লাভ হয়ে থাকে। যিনি গুরুর সেবক, বাস্তবিক সেবক, নিরন্তর সেবা ধর্মে প্রতিষ্ঠিত, তিনি অবশ্যই গুরু। অর্থাৎ এক কথায় বলতে গেলে সদ্গুরুর সৎশিষ্য অবশ্যই সদ্গুরু, সদ্গুরুর সৎশিষ্য অবশ্যই সদ্গুরু। যে কথাটা আমরা পুনঃ পুনঃ আলোচনা করেছি শ্রী শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ সম্বন্ধে। সদ্গুরুর এরকম সেবক জগতে সুদুর্লভ। তাকে আচার্য বানান বা নাই বানান, তিনি স্বতঃসিদ্ধ আচার্য। আমাদের গুরুবর্গ তাই, যারা নিরন্তর গুরু সেবার দ্বারা তাদের স্বতঃসিদ্ধ আচার্য তাদের। তাহলে এই বিচারে দেখা যায় যে শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই সেবকের শতই নিজ গুরুত্ব লাভ হয়ে থাকে। অন্য কোনো প্রকারই তা সম্ভব হতে পারে না, অন্য কোনো প্রকারই তা সম্ভব হতে পারে না। কিন্তু যে বা যারা নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবেই গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, তাদের চরণে আমার প্রণাম, দণ্ডবৎ প্রণাম। তারা ব্যতিরেকভাবে আমার শিক্ষাগুরু, তারা আমাকে সতর্ক করে দিচ্ছেন, তুমি যেন আমাদের মতো এই গুরুগিরি করতে গিয়ে অধঃপতিত জীব হইও না। কাজে নিরন্তর গুরু সেবার দ্বারা শতই গুরুত্ব লাভ হয়ে থাকে, অর্থাৎ গুরু হয়ে থাকেন। কিন্তু এতৎ প্রসঙ্গে এক মহা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অন্তর্গত হয়েছে। কিন্তু এতৎ প্রসঙ্গে এক মহা গুরুত্বপূর্ণ বিষয় এই যে গুরু সেবা এবং গুরু ভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত। বোঝা গেল? কিন্তু এতৎ প্রসঙ্গে এক মহা গুরুত্বপূর্ণ বিষয় এই যে গুরু সেবা এবং গুরু ভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত। গুরু সেবা এবং গুরু ভোগ সম্বন্ধে একটা লেখনী বহু পূর্বে শ্রী শ্রী দেবানন্দ গৌরীমঠ থেকে প্রকাশিত হয়েছিল। এই অধমের বিচার বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল। তাহলে এক মহা গুরুত্বপূর্ণ বিষয় এই, যেটা লোকে আদৌ চিন্তা করে দেখে না বা পারেও না, তাদের ক্ষমতাও নেই এ বিচারে প্রবিষ্ট হওয়ার, যে গুরু সেবা এবং গুরুভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত। যদিও বাহ্য ইন্দ্রিয় চক্ষুকর্ণ ইত্যাদি প্রতারিত দর্শনে সকলেই একাকার মনে হয়, যদিও বাহ্য ইন্দ্রিয় চক্ষুকর্ণ ইত্যাদি প্রতারিত দর্শনে সকলেই এক প্রকারই মনে হয়, ইনিও গুরু
এ তো ইনি আচার্য, উনিও আচার্য। কিন্তু নিম্নলিখিত শাস্ত্র প্রমাণাবলী থেকে, বাস্তব আচার্যের লক্ষণ প্রকাশিত হয়। যথা হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে বলছেন পঞ্চরাত্র প্রবুদ্ধস্ত সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ সর্বলক্ষণহীনয়োপি হি আচার্য সব বিশিষ্যতে। কি বলছেন? পঞ্চরাত্র প্রবুদ্ধস্তু সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ। কি বলছেন? পঞ্চরাত্র প্রবুদ্ধস্তু সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ সর্বলক্ষণহীনয়োপি হি আচার্য স বিশিষ্যতে। আবার বলছেন ওই একই হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে, কি বলছেন? স এবা আচার্যস্তু জ্ঞেয়ঃ সত্যম এতৎ বদামিতে আচার্যস্তু ভবেত নিত্যম সর্বদোষ বিবর্জিতঃ শৌচাচারো পরো নিত্যম পাষণ্ড কুলো নিষ্পৃহ। তাহলে হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে দুটো প্রমাণ উদ্ধার করা হলো, যেটা কি না পঞ্চরাত্র প্রবুদ্ধস্তু সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ সর্বলক্ষণ হীনয়োপি হি আচার্য স বিশিষ্যতে। আর ওই হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে আরেক শ্লোক বলা হলো, যস্য বিষ্ণু পরাভক্তি, যস্য বিষ্ণু পরাভক্তির যথা বিষ্ণু তথা গুরু স এবাচার্যস্তু জ্ঞেয়ঃ সত্যম এতৎ বদামিতে। কি বলছেন? যস্য বিষ্ণু পরাভক্তির যথা বিষ্ণু তথা গুরু স এবাচার্যস্তু জ্ঞেয়ঃ সত্যম এতৎ বদামিতে। এর দুটোই হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে উদ্ধার করা গেল। আর মৎস্যপুরাণ থেকে আছে, কি বলছেন? মৎস্যপুরাণ থেকে বলছেন যে আচার্যস্তু ভবেত নিত্যম সর্বদোষ বিবর্জিতঃ শৌচাচার পরো নিত্যম পাষণ্ড কুলো নিষ্পৃহ। আবার বায়ুপুরাণ থেকে পাওয়া যাচ্ছে কি, আচি নৌতি ইয়ঃ স্বাস্ত্বার্থম আচারে স্থাপয়িতোপি স্বয়ং আচরতি যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। অর্থাৎ যিনি, প্রথম থেকে এই শ্লোকগুলোর মানে আলোচনা হওয়া দরকার, কাজে যিনি প্রথম থেকে আলোচনা হওয়া দরকার, যে শ্লোকগুলো উত্থাপন করা হলো, অর্থাৎ যিনি পঞ্চরাত্র বিষয়ক জ্ঞানে প্রবুদ্ধ এবং যিনি ভক্তি সিদ্ধান্তার্থের তত্ত্ববিদ, যেই কৃষ্ণ তত্ত্ববিদ তা সেই গুরু হয়, যেটা মহাপ্রভু বলেছিলেন। অর্থাৎ তিনি অন্যান্য সমস্ত লক্ষণ যদি নাও থাকে, তিনি অন্যান্য সমস্ত লক্ষণহীন, অর্থাৎ তার মধ্যে যদি অন্যান্য লক্ষণ নাও থাকে, তাহলেও বিশেষ রূপে তিনি আচার্য বলে গণিত হবেন, যেটা মহাপ্রভু বলেছেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা নাসি শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। অর্থাৎ শ্লোকগুলোর মানে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। যার বিষ্ণুতে পরাভক্তি, বিষ্ণুর ন্যায় ঠিক যেমন বিষ্ণুতে ভক্তি, তেমন গুরুতেও তেমন পরাভক্তি, তাকেই আচার্য বলে জানতে হবে। একথা সত্য করে বলছি, শাস্ত্র বলছে। পরের শ্লোকের মানে আচার্য নিত্যকালই সর্বদোষ বিবর্জিত।
আচার্য নিত্যকালী সর্বদোষ বর্জিত, নিত্য শৌচাচার বিশিষ্ট ও পাষণ্ডকুলের প্রতি উদাসীন, অর্থাৎ তাদের চিৎকার বা অপচেষ্টায় তিনি সত্য থেকে বিচলিত হন না। বোঝা গেল? তিনি শাস্ত্রের অর্থসমূহ সম্যকরূপে মন্থন করে সকলকে আচারে স্থাপন করিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং স্বয়ং সেই সকল আচরণ পালন করেন। তাই জন্য তিনি আচার্য নামে কথিত হন। বোঝা গেল সমস্ত শ্লোকের মানে? আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহের কৃপাশক্তি সঞ্চারিত একটি তত্ত্ব। কি বলছেন? এই যে আচার্যত্ব অর্থাৎ গুরুত্ব, যেটাকে বলে আচার্যত্ব, এই আচার্যত্ব কিন্তু সামান্য কিছু কথা নয়। এই আচার্যত্ব হলো মূল আশ্রয় বিগ্রহের কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপার বিশেষ। আচার্যকে কেউ গঠন, কেউ সংশোধন, অনুমোদন বা প্রত্যাখ্যান বা ইলেকশন সিলেকশন প্রভৃতির দ্বারা আচার্য নির্ণয় প্রভৃতি কোনো করতে পারেন। কেননা আচার্যত্ব হলো কি? আচার্যত্ব হলো মূল আশ্রয় বিগ্রহ। মূল আশ্রয় বিগ্রহকে যারা রসিক ভক্ত তারা রাধারানীকেই জানেন, যারা এখনও সেই পর্যায়ে ওঠেননি তারা নিত্যানন্দ বলরামকেই জানবেন। আমরা নিত্যানন্দকেই জানি। আমরা ছোট মানুষ, অত কিছু বুঝি না, আমাদের অধিকার নাই। তাহলে আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহ নিত্যানন্দ বলরামের কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপার, বা আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহ রাধারানীর কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপার বিশেষ। আচার্যকে কেউ গঠন করতে পারেন না, আমি আচার্য বানিয়ে দেবো। যেমন অনেক মূর্খ বলছেন, আমরা ভক্তিময় ঠাকুর জানাচ্ছেন, আমার কাছে এসো, আমি রসতত্ত্ব শিখিয়ে দেবো। আমার কাছে এসো, ভক্তিময় ঠাকুর বলছেন তারা কপট, বঞ্চক। রসতত্ত্ব কাউকে শেখানো যায় না, এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। ভক্তিময় ঠাকুর বলছেন এরা ধূর্ত, এসো আমার কাছে রসতত্ত্ব শিখিয়ে দেবো, আমি রসতত্ত্বের আচার্য। এরা ধূর্ত, তঞ্চক, পতিত। তাহলে আচার্যকে কেউ গঠন, কেউ সংশোধন, কেউ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারে না, বা ইলেকশন সিলেকশনের দ্বারা আচার্য নির্ণয় হয় না। আচার্য সপ্রকাশ বস্তু, এ কথা পুনঃ পুনঃ আমরা শ্রবণ করেছি, প্রভুপাদ এ কথা জানিয়েছেন। গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই, খুব মনোযোগ সহকারে এটা অনুভব করা দরকার। ইয়োর অ্যাটেনশন প্লিজ। গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই সাম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারে না। পুনঃ পুনঃ আমি এই কথা আলোচনা করতে চাই। বদ্ধজীবের অন্ধচোখ উন্মোচন করবার জন্য পুনঃ পুনঃ এই কথা আমি আলোচনা করতে বাধ্য। ভালো করে এটা অনুভব করা দরকার। গুরু বা আচার্য যদি কেউ থাকেন বাস্তবিক সদ্গুরু, গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই সাম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারে না। অর্থাৎ তিনি হয়তো জোর করে গুরু হয়েছেন, চালাকি করে, রাজনীতি করে, যে কোনোভাবে, বা তাকে গুরুদেব তার আচার্য হওয়ার তীব্র বাসনা দেখে তাকে ঠকিয়েছেন। এসব কথা প্রসঙ্গ পরে আসব। কাজেই সেই ব্যক্তি যদি আচার্যের ভূমিকায় থাকেন, তিনি সম্প্রদায়ের বৈভব সংরক্ষণ করতে পারবেন। সম্প্রদায়ের যে গরিমা গৌরব তিনি রক্ষা করতে পারবেন। তাহলে আচার্যত্বের যে সকল কি বলছেন, গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রই, গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই সাম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারেন। আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে তা তিনি কৃষ্ণেচ্ছায় প্রকাশ করলেই, আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে
লক্ষণ আছে, তা কোনো সাধু তিনি কৃষ্ণেচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় যখন প্রকাশ করেন, তার আচার আদর্শ প্রকাশ করলেই একান্ত সত্যানুসন্ধিৎসু, একান্ত সত্যানুসন্ধিৎসু, অর্থাৎ যারা সত্যর পথে চলতে চান, সত্যানুসন্ধিৎসু ব্যক্তিগণ আচার্য কৃপায়, আচার্যের কৃপায় আচার্যের স্বরূপ নির্ণয় করতে পারেন। বোঝা গেল? আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে, যেসব লক্ষণাদি আছে, কোনো সাধু তিনি যখন কৃষ্ণের ইচ্ছায় সেই সকল অপ্রাকৃত লক্ষণগুলো প্রকাশ করতে থাকেন, কৃষ্ণের ইচ্ছায় প্রকাশ করলে ওই সব লক্ষণ, তখন একান্ত সত্যানুসন্ধিৎসু ব্যক্তিগণ আচার্য কৃপায় আচার্যের স্বরূপ নির্ণয় করতে পারে। আচার্যকে মেপে নেওয়া যায় না, আচার্য মেপে নেওয়া ধর্মে অবস্থিত নয়, আচার্যকে মেপে নেওয়া যায় না, আচার্যকে বুঝে নেওয়া যায় না। আচার্য সপ্রকাশ, যেমন সূর্য উদয় হলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যায় এবং অন্যান্য বস্তু সকল প্রকাশিত হয়, কিন্তু রাতের বেলা যত মেগাওয়াট লাইট বৈদ্যুতিক আলো সাহায্যে সূর্যকে দেখবার চেষ্টা মূর্খতা মাত্র। এ কথা প্রভুপাদ একটি গল্পের মাধ্যমে উপদেশ উপাখ্যানে জানিয়েছেন। তাহলে আচার্যর কৃপা আচার্য স্বরূপ দর্শন করতে পারে, নচেত পারে না। সব প্রকাশ যদি তিনি গোপন করে যান নিজের আচার্যত্ব, তাহলে কেউ চিনতে পারবে না তাকে। তাহলে যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথা আচার এবং প্রচারকারী কৃষ্ণ শক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে কি বলছেন না, যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথার আচার প্রচারকারী কৃষ্ণ শক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে, তাদিগকে আশ্রয় করে অনেকে আত্মোন্নতি লাভ করেছেন এবং করতে পারেন, যদি কাউর নিষ্কপট ভাব থাকে। আবার কেউ কেউ ভোগবুদ্ধি করেছেন আচার্যের প্রতি, আবার কেউ কেউ ভোগবুদ্ধিবশত জ্ঞাত ও অজ্ঞাত সারে আচার্য পাদপদ্ম থেকে স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছে, স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছে। কিন্তু আচার্যের সহিত সমচিত্তবিদ, কিন্তু আচার্যের সঙ্গে সমচিত্তবৃত্তি বিশিষ্ট অপ্রাকৃত ভজনশীল পুরুষ বিশেষে, ভাষাগুলো বুঝতে হবে কি বলছি। যদিও দেখা গেছে যে যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথা আচার প্রচারকারী কৃষ্ণ শক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে, তাদিগকে আশ্রয় করে অনেকেই আত্মোন্নতি লাভ করেছেন। আবার কেউ কেউ তাই সেই তাদের প্রতি তাদের প্রতি অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রতি ভোগবুদ্ধিবশত জ্ঞাত ও অজ্ঞাত সারে আচার্য পাদ পদ্ম থেকে স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছেন। কিন্তু আচার্যের সহিত যারা সমচিত্ত বিশিষ্ট অপ্রাকৃত ভজনশীল পুরুষ, তার মধ্যে সেই পুরুষ বিশেষে, অর্থাৎ সেই পুরুষের মধ্যে অপ্রাকৃত ভজনশীল এবং আচার্যের সঙ্গে সমচিত্ত বিশিষ্ট, তাদের মধ্যে পূর্ব আচার্যগণের আচার্যত্ব স্বাভাবিকভাবেই প্রকাশিত হতে দেখা গেছে। যারা বাহবায়ন সাক্ষী না হয়ে একায়ন সাক্ষী, সেই আচার্যের অনুগত যারা হয়েছেন তারাই আচার্যের গণ, তারাই মহাভাগবত, তারা আচার্য কৃপা ভাজন হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করেছেন। যেটা প্রভুপাদ বলতেন, গৌড়ীয়গণ একায়ন পন্থায় বিশ্বাসী, একথা অনেকবার পূর্বে ব্যাখ্যা হয়েছে ইংরাজি হিন্দি বিভিন্ন ভাষায়।
তাহলে একায়ন পন্থা মানে আমরা আমাদের কোনো নিজস্ব বাহাদুরি দেখাতে যাব না। আমাদের গৌড়ীয়গণের যার যত যোগ্যতা আছে, যে কোনোভাবে যত কিছু আছে যোগ্যতা, সেগুলো সব তারা নিজের অভিমান বশে তারা নিজের প্রতি কৃতিত্ব দাবি করেন না। তারা মনে করেন আমাদের যা কিছু যোগ্যতা সমস্তই এই আকর স্থানে আরোপ করেন, অর্থাৎ আমার কিছু ক্ষমতা নেই, তিনিই করাচ্ছেন। কাজেই আমাদের গৌড়ীয়গণের কেউই নিজস্ব কোনো প্রতিষ্ঠা গ্রহণ করতে চান না। তারা সমস্ত প্রতিষ্ঠা তার গুরুকে দেন, সেই গুরু আবার তার গুরুকে দেন। এইভাবে গুরু পারম্পর্যক্রমে সেই আমাদের গৌড়ীয় মঠের গৌড়ীয়গণের যত ভক্ত, তাদের যত বাহাদুর, যত তাদের গুরুনিষ্ঠা সেবানিষ্ঠা সমস্ত, তাদের সমস্ত এই যে প্রতিষ্ঠাগুলো এই কারণে আসে, সেই প্রতিষ্ঠাগুলো তারা দিয়ে দেন। অর্থাৎ তারা বৈষ্ণবী প্রতিষ্ঠা গ্রহণ করেন, কিন্তু অবৈষ্ণবী প্রতিষ্ঠা গ্রহণ করে নরকের যাত্রী হন না, যেটা বাকি সমস্ত জগতের বেশিরভাগ আচার্যের ক্ষেত্রেই দেখা গেছে। প্রত্যেক মানুষই নিজের অভিমান বশে দাবি করেন যে আমি এইটা করতে পেরেছি, আমি প্রচার করেছি, আমিই তো সব, তোমরা কি করেছ। এরা মূর্খ, এরা পতিত জীব। কাজেই কোনো বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব নিজের কৃতিত্ব দাবি করেন না, তাহলে এটাকে বলে একায়ন পন্থা। কাজেই যাহারা বহবায়ন সাক্ষী না হয়ে যারা একায়ন স্কন্ধী, সেই আচার্যের অনুগত হয়েছেন যারা, তারাই আচার্যগণ, তারাই মহাভাগবত, ও তারা আচার্য কিবা ভাজন হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করেছেন। হয়তো এই কারণেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্যের বহু শিষ্য থাকলেও যারা একমাত্র আচার্যের চিত্তবৃত্তির সহিত এক তাৎপর্যপর, হয়তো সেই কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্যের বহু শিষ্য থাকলেও যারা একমাত্র আচার্যের চিত্তবৃত্তির সঙ্গে এক তাৎপর্যপর হতে পেরেছিলেন, একমাত্র শ্রী অচ্যুতানন্দের মতের অনুসরণ যারা করেছিলেন, তারাই আচার্যের গণ ও মহাভাগবত হয়েছিলেন। বা হয়েছিলেন বলতে মনে হয় যেন হয়েছেন, কিন্তু যারা ওইসব আচার্য তারা অনেকেই নিত্য আচার্য তাদের আছে, নিত্যস্বরূপ। কাজেই আচার্যগণ মহাভাগবত বলে পরিচিত পেয়েছেন, মহাভাগবত বলে আমরা জানতে পেরেছি। স্বতন্ত্র হয়ে স্বতন্ত্রতা লাভ করে আমরা মনে করি আমরা স্বতন্ত্র, কিন্তু বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণব কখনোই স্বতন্ত্র মনে করেন না। যেমন বামন গোস্বামী মহারাজ বলতেন, আমি তো স্বতন্ত্র নই, আমার উপরে মালিক আছে, আমার উপরে মালিক আছে, তারা যা বলবেন আমি তাই করতে হয়, আমি তাদের চাকর গোলাম। স্বতন্ত্র হয়ে নিজ মত যারা স্থাপন করবেন, স্বতন্ত্র হয়ে সমত কল্পনাকারী ব্যক্তিগণের আচার্যত্ব নাই। বোঝা গেল? যারা গুরু পরম্পরায় অবস্থিত না হয়ে, যারা 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 গুরু পরম্পরায় অবস্থিত না হয়ে, যারা সৌত পন্থায় না গিয়ে নিজ স্বতন্ত্র বিচার বৈশিষ্ট্য স্থাপন করার জন্য অন্য এক ভিন্ন রাস্তা গ্রহণ করেছেন, সেই সব ব্যক্তি স্বতন্ত্র হয়ে তারা সমত কল্পনাকারী ব্যক্তিগণের কখনোই আচার্যত্ব থাকে না। শুধু তাই নয়, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন পন্থা ভক্তিপন্থা কখনো আলাদা আলাদা হয় না। যা মহাজন যেন গত সপান্তা, সব কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্য থাকতে পারে। বৈশিষ্ট্য থাকা কোনো আপত্তি কিছু নেই, কিন্তু যারা একেবারে ভিন্ন স্বতন্ত্র মত, তাদের কোনো আচার্যত্ব থাকতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যারা প্রতিষ্ঠার লোভে এক স্বতন্ত্র মত, স্বতন্ত্র সিদ্ধান্ত স্থাপন করার চেষ্টা করেন, সেই সব আচার্যগণ এবং তাদের অনুগতগণ তারা সকলেই অনন্তকালের জন্য নরকযাত্রী হবেন। সেটা প্রভুপাদের অত্যন্ত নিকটে থেকেও
শ্রীল প্রভুপাদের অত্যন্ত নিকটে থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন ও আচারভ্রষ্ট হয়েছেন। শ্রীল প্রভুপাদের অত্যন্ত নিকটে থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট ও আচারভ্রষ্ট হতে দেখা গেছে। এতে 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 কেউ যদি মনে করে, এতে কেউ যেন মনে না করেন যে শ্রীল প্রভুপাদের দয়া বা শক্তির অভাব, এতে তাদের পতন হয়েছে দেখে শ্রীল প্রভুপাদের অত্যন্ত নিকটে থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট আচারভ্রষ্ট হয়েছেন, এটা দেখা গেছে। তাই বলে এ কথা কেউ যেন মনে না করেন যে শ্রীল প্রভুপাদের দয়ার অভাব বা শক্তির অভাব হয়েছে বলেই ওরা পড়ে গেছে, এ কথা ঠিক নয়। শ্রীল কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন যে অপার করুণাময় শ্রী গুরুপাদ পদ্ম এক বিশাল করুণাযজ্ঞের, বোঝা গেল। শ্রীল কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন, শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন যে অপার করুণাময় শ্রী গুরুপাদ পদ্ম এক বিশাল করুণাযজ্ঞের আবাহন করেছেন। তাতে সমগ্র পৃথিবী থেকে জীবগণকে আকর্ষণ করা হয়েছে আকর্ষণ করা হয়েছে। এই যজ্ঞের আহুতিতে 2-4-10 জন জীবের অপচয় অর্থাৎ পতন বা ক্ষতি হয়ে যাওয়া কিছু অস্বাভাবিক নয়, বোঝা গেল। অনন্ত কোটি জীবকে মায়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে মায়ার লেলিহান জিহ্বাতে 2-4-10টা জীবকে আহুতি দিতে হলে বাধ্য হলে যদি বহুবদ্ধ জীব রক্ষা পায়, তাতে কি কোনো দোষ ধরা উচিত? অনেকেই বলেন আমাদের গুরুবর্গ কেন বড় বড় মঠ করেছেন, কী লাভ, এই তো অবস্থা। এর উত্তর হলো এই, তারা বিশাল করুণা যজ্ঞের আবাহন করেছেন। তারা নিজের দর্শনের দ্বারা, নিজের সিদ্ধান্ত বিচার হরিকথার দ্বারা বহু জীবকে রক্ষা করেছেন। তাতে যেসব ব্যক্তিগণ পাষণ্ড হয়েছেন গুরুচরণের কাছে থেকেও, তাদের 2-4 জন 10টা যদি ক্ষতি হয় তাতে আর কি করা যায়। একটা বড় কাজ করতে গেলে কিছু হবেই হবে, কিছু করার নেই, এটা আটকানো সম্ভব হয় না। যাই হোক, তাহলে সাধারণভাবেও ইহজগতে যুদ্ধক্ষেত্রে দেখা যায়, শ্রীল কেশব গোস্বামী বলছেন, শ্রীল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী বলছেন, সাধারণভাবেও দেখা যায় জগতে যুদ্ধক্ষেত্রে কি হয়, বহু স্বাধীনতা সংগ্রামী তথা বহু সৈন্যবাহিনীগণের প্রাণ বলিদানের দ্বারা দেশের স্বাধীনতা রক্ষা হয় বা দেশের রক্ষা হয়। এক্ষেত্রে বুঝতে হবে যে গুরুদেব তার নিকটে থাকা, শ্রী গুরুদেব তার নিকটে থাকা বেশ কিছু ব্যক্তির ঐরূপ অধঃপতনের প্রসঙ্গ প্রদর্শন করিয়ে অন্যজীবগণকে শিক্ষা দেন। বোঝা গেল। বাহ্য দৃষ্টি নিয়ে অর্থাৎ বহির্মুখ বিচার নিয়ে গুরুদেবের নিকটে থাকলেও তা প্রকৃতপক্ষে নিকটে থাকা বলা যায় না, বরং বহু দূরে থাকা বলে। শ্রীমন মহাপ্রভুর নিকটে থেকেও কালা কৃষ্ণদাসের অধঃপতন কেন হবে, এই কথা বিশেষ বিবেচ্য। বলভদ্র প্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থেকে, অর্থাৎ বলা হচ্ছে বলভদ্র প্রভু মহাপ্রভুর সঙ্গে উত্তর ভারতে অর্থাৎ বৃন্দাবন আদি জায়গায় গেছিলেন। তাহলে আমাদের প্রশ্ন, বলভদ্র প্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বস্তু, বলভদ্র প্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সঙ্গে থেকেও শ্রীকৃষ্ণ দর্শনের বৃথা লালসায় শ্রী বৃন্দাবনের কালিয়া হ্রদে যেতে চায়, কেন যেতে চান?
এ সকল প্রশ্নের উত্তর এই, এ সকল প্রশ্নের উত্তর এই যে যারা বঞ্চিত হতে চায়, এ সকল প্রশ্নের উত্তর এই যে যারা বঞ্চিত হতে চায় তারা বঞ্চিত হবে, এতে আশ্চর্য কি থাকতে পারে। অকৈতব সিদ্ধান্ত বিচার স্থাপনে, অকৈতব সিদ্ধান্ত বিচার স্থাপনে সুদক্ষ হস্ত, অকৈতব সিদ্ধান্ত বিচার স্থাপনে সুদক্ষ হস্ত সেই গৌরাঙ্গের নিজজন শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কেন শান্তিপুর থেকে সহজিয়া কীর্তনিয়াগণকে দল ডেকে নিয়ে আসবার লীলা করেন? কেন করেন তিনি? কেন? যিনি পদে পদে সহজিয়াগণের অপসিদ্ধান্ত ও কাঁচা রসের ভাবনাকে বিধ্বস্ত করে, যিনি পদে পদে সহজিয়াগণের অপসিদ্ধান্ত ও কাঁচা রসের ভাবনাকে বিধ্বস্ত করে সুসিদ্ধান্ত স্থাপন করেন, হ্যাঁ, তিনি কেন ওইরূপ লীলা করেন? কি কারণে? তিনি জৈব ধর্ম, চৈতন্য শিক্ষামৃত, মহাপ্রভুর শিক্ষা, হ্যাঁ, ভজন রহস্য, বিভিন্ন চৈতন্য চরিতামৃতের টিকা টিপ্পণীতে সব সময় তিনি শুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করেছেন, আর মায়াবাদ এবং সহজিয়াগণের কাঁচা রসের সমস্ত তিনি বিধ্বস্ত করেছেন। তাহলে তিনি কেন এইরূপ লীলা কেন করেন? তার কারণ বৈষ্ণব মহাবঞ্চক, বৈষ্ণব মহাবঞ্চক, বৈষ্ণব মহাবঞ্চক। তিনি ওইরূপভাবে তিনি কি করতেন? প্রভুপাদের উত্তর দিয়েছেন, অনেকেই বদনাম দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর এইসব লীলা পালাগান লীলা কীর্তন আপনি কেন করেন না? প্রভুপাদ বলছেন ভক্তিবিনোদ ঠাকুর সবে 1914 সালে চলে গেলেন, এখনই আপনারা এই কথা বলছেন, পরে তো আমাকে আপনারা সমস্ত বদনাম দেবেন। আপনারা তো বুঝতে পারছেন না, রহস্যটা আপনারা জানেন না। কাজেই এর উত্তর হলো বৈষ্ণব মহাবঞ্চক। তিনি ওইরূপভাবে লীলা কীর্তনের আসর করে তিনি ওইরূপভাবে হুজুকে, তিনি ওইরূপভাবে হুজুকে জনগণকে, তিনি ওইরূপভাবে হুজুকে জনগণকে সহজিয়া কীর্তনের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ঐকান্তিকভাবে নাম রসে ডুবে যাওয়া বাহ্যজ্ঞান শূন্য নিজ দর্শন দানে কৃতকৃতার্থ করতে ওইরূপ বাহ্য বঞ্চনাময় লীলা প্রদর্শন করতেন। কি বলতেন? আরও ভালো করে বলা দরকার, তিনি বাহ্যে ওই সব শান্তিপুরের লীলা কীর্তনিয়া দলকে নিয়ে আসতেন, তার হুজুকে বাইরের যত বদ্ধজীব কীর্তনগুলো দেখতে আসতেন। ভক্তিবিনোদ ঠাকুর একটি কোণে মন্দিরের বসে নাম রসে ডুবে যেতেন, তিনি তার বাহ্য বিস্তার থাকতো না, তিনি একেবারে অন্য জগতে চলে গেছেন। এরা যে সহজিয়া কীর্তন করছে তার বিন্দু বিসর্গ ভক্তিবিনোদ ঠাকুরের কানে প্রবিষ্ট হচ্ছে না, কিন্তু লোকে মনে করছেন ভক্তিবিনোদ ঠাকুর বসে কীর্তন শুনছেন। তার এই কৃপা বিতরণের, তার নিজ কৃপা বিতরণের, বদ্ধজীবকে নিজ কৃপা বিতরণের এই এক রহস্যময় অধ্যায়। তাহলে কী করতেন? তিনি ওইরূপভাবে হুজুকে জনগণকে সহজিয়া কীর্তনের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ঐকান্তিকভাবে নাম রসে ডুবে যাওয়া বাহ্য জ্ঞান শূন্য নিজ দর্শন দানে কৃতকৃতার্থ করতেই ওইরূপ বাহ্য বঞ্চনাময় লীলা প্রদর্শন করতেন। সুতদেব গোস্বামীর নিকট সনকাদি ঋষিগণের প্রশ্ন ছিল। সুতদেব গোস্বামীর নিকট সনকাদি ঋষিগণের প্রশ্ন ছিল যে কেন শ্রী পরীক্ষিত মহারাজ অকারণে জেনে শুনে ওই ভয়ঙ্কর নিষ্ঠুর স্বভাব সম্পন্ন কলিকে হত্যা করে জগৎকে বাঁচালেন না? কেন মারলেন না? কলিকে তো তিনি মারতে পারতেন, কলির কাছে তিনি নিজের তরোয়াল খুলেছিলেন, কিন্তু মারলেন না। উত্তরে শিরসুত গোস্বামীপাদ বলেন, পরীক্ষিত মহারাজ তার সম্বন্ধে বলা আছে সারঙ্গ ইব সারভূ, অর্থাৎ মধুকর যেমন ফুলের সারবস্তু মধু সংগ্রহ করে
ঠিক তদ্রূপ তিনি কলির অনেক দোষ, কলের দোষ নিধের আজন অস্তি এক মহান গুণঃ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। তিনি কলির একমাত্র একটি মহান গুণ, সেটা কি না নাম সংকীর্তনের দ্বারাই অনায়াসে লোকে কৃতকৃতত্ব হয়ে যাবে। এই মহাগুণটা দেখে তিনি কলিকে হত্যা করেন না। বোঝা গেল? তাহলে যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন, তাদের আবার ভয় কি থাকতে পারে? যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন, যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন, তাদের আবার ভয় কি? সে কলিকাল থাক আর যাই হোক। আমরা এই সম্বন্ধে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সদয়ম হৃদয়ম যস্য বাচঃ সত্যভূষিতম কায়ঃ পরহিতম যস্য কলিহি তস্য করোতি কিম। কলি কি করতে পারে তাকে? এই জন্য যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন, তাদের আবার ভয় কি থাকতে পারে? তাহলে পরীক্ষিত মহারাজ কলিকে রাখলেন কেন? যারা আত্মসত্তা তাদেরকে, তাদের সুবিধা হবে। আত্মকল্যাণ বিষয়ে অচেতন, আত্মকল্যাণ বিষয়ে অচেতন ধূর্তগণের, ধূর্ত চালাক, কাক বিষ্ঠা খায়, শকুন মরা খায়, শকুনে বর্জ্য পদার্থ খায়। কাজেই আত্মকল্যাণ বিষয়ে অচেতন ধূর্তগণের মঙ্গল হতে পারে না, কারণ তারা ঠগ জোচ্চর নিজেরাই, তারা কপট, কপটের মঙ্গল হবে না। ফলে পরীক্ষিত মহারাজের দোষ কি থাকতে পারে? যারা বঞ্চক তারা বঞ্চিত হবেই, প্রভুপাদের কথা বারবার বলেছেন। তারে মূঢ় লোক, তারে মূঢ়, কাজেই মূঢ় লোক, কাজেই মূঢ় লোক, আত্মবঞ্চক লোক, যারা মূঢ় লোক, আত্মবঞ্চিত লোক বুঝতে পারে না, তারা বুঝতে পারে না যে তিনি বহির্মুখ গণকে ভোগা দিতে ওইরূপ বঞ্চনাময় লীলা করেছেন। বোঝা গেল? তাহলে আত্মকল্যাণ বিষয়ে যারা অচেতন ধূর্তগণের মঙ্গল হতে পারে কি? হয় না। এরা কপট, কপটের মঙ্গল নেই, প্রভুপাদ থেকে বারবার বলেছেন। ফলে ছিল পরীক্ষিত মহারাজের দোষ কি থাকতে পারে? মূঢ় লোক তো আত্মবঞ্চিত লোক, এ তো এমনিতেই বঞ্চিত হবেই হবে। পরীক্ষিত মহারাজের দোষ কি? যে তিনি ইচ্ছে করে তিনি বহির্মুখগণকে ভোগা দিতে ওইরূপ বঞ্চক সেজেছেন। শ্রী প্রভুপাদ বলতেন, হরিকথা হরিকীর্তনের নামে যে বা যারা জগৎবাসীকে বঞ্চনা করছে, তাদের কাছে বঞ্চিত হওয়াটাই বর্তমান কালে এক প্রকার যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হরিকথা হরিকীর্তনের অধিকারী গুরু বৈষ্ণব, কিন্তু হরিকথা হরিকীর্তনের অধিকারী কে হয়? বাস্তবিক গুরু বৈষ্ণব ছাড়া কেউ হতে পারে কি? কিন্তু হরিকথা হরিকীর্তনে অধিকার, কিন্তু বাস্তবিক হরিকথা হরিকীর্তন অধিকার গুরু বৈষ্ণব ছাড়া কারাই বা থাকতে পারে? কারোর অধিকার থাকতে পারে না। অর্থাৎ গুরু বৈষ্ণবের বেশ ধারণ করে ঠিক রাবণের মতো তীরণ্ডধারী আচার্যগণ জগৎ বঞ্চনায় ব্যস্ত। এই তাদের গুরুগিরি তথা প্রচারের প্রসঙ্গ। যিনি সদ্গুরুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবাভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন। বোঝা গেল? যিনি সদ্গুরুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবা ভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন, তিনি অবশ্যই গুরু ভূমিকায় উন্নীত। এটা স্বাভাবিক ব্যাপার। তিনি স্বতঃসিদ্ধ গুরু, তিনি অবশ্যই গুরু ভূমিকায় উন্নীত হবেই। অর্থাৎ তার আদৌ গুরুগিরির ইচ্ছা থাকতে পারে না, কারণ তার স্বয়ং কারণ তিনি স্বয়ং প্রকাশ গুরু।
বা এ ধরনের যারা আছেন তারা স্বয়ং প্রকাশ গুরু হয়ে যান, তারা স্বয়ং প্রকাশ গুরু হন। কিন্তু গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম। এখানে আমাদের পরমপ্রিয় কেশব গোস্বামী বলছে, কিন্তু গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত পদম বিচারের, এই বিচারে অবস্থিত, এই বিচারে অবস্থিত সদ্গুরু বোঝা গেল। যেমন প্রভুপাদের সম্বন্ধে আমাদের পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মা লিখেছেন, ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী, ভক্তিকে রক্ষা করবার জন্য। কাজেই গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত পদম বিচারে অবস্থিত যেসব সদ্গুরু, তারা কি বঞ্চকগণের গুরুগিরির প্রসঙ্গে আদৌ আন্তরিক অনুমোদন না থাকলেও, তাদের কিন্তু অনুমোদন নাই একে গুরু করব, কিন্তু কি করেন, না থাকলেও বাইরে মনে হয় যেন তাদের অনুমোদন আছে, তাই জন্য তাদের গুরু করে গেছেন। এ প্রসঙ্গে আমার গুরুপাদ পদ্ম প্রশ্ন করেছিলেন, কয়েকজন আচার্যকে আপনারা একে কেন গুরু করলেন? আবার গুরুপাদ পদ্ম অনেক উত্তর দিয়েছেন এ সম্বন্ধে। কাজেই যিনি সদ্গুরুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবাভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন, তিনি অবশ্যই গুরুর ভূমিকায় উন্নীত, স্বতঃসিদ্ধ গুরু। অর্থাৎ তার আদৌ গুরুগিরি করার ইচ্ছা থাকতে পারে না, কারণ তারা স্বয়ং প্রকাশ গুরু। কিন্তু গতিবঞ্চিত বঞ্চকা চিন্তপদম বিচারে অবস্থিত সদ্গুরু বঞ্চকগণের গুরুগিরির প্রসঙ্গে আদৌ আন্তরিক অনুমোদন তাদের না থাকলেও বাইরে আমাদের মনে হয় যেন তাদের অনুমোদন আছে, তারাই এই সমস্ত গুরু করে গেছেন। এতে এতে কি হয়, এতে ওই দুরাত্মা, এতে ওই দুরাত্মা যিনি গুরু হতে চেয়েছেন বঞ্চক, এতে এতে কি হয় না, ওই দুরাত্মার, এই দুরাত্মার বনিয়াবৃত্তি, এতে কি হয় না, ওই দুরাত্মার বনিয়াবৃত্তির চরম শাস্তিবিধান হয়ে থাকে, তথা বঞ্চকগণের বঞ্চিত হয়ে যাওয়ার প্রসঙ্গই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। এখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি শ্রীমান নিত্যানন্দ বলরামের শ্রীচরণনিষ্ঠ ঐকান্তিক এক ভিত্ত সূত্রে, শিষ্য সূত্রে বা ভিত্ত সূত্রে লিখেছেন যে তত কি বলেছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি শ্রীমান নিত্যানন্দ বলরামের শ্রীচরণনিষ্ঠ ঐকান্তিক এক ভৃত্য বা শিষ্য সূত্রে তিনি বলরামের কথা মনের ভাবটা লিখেছেন, তত ও সংসারাম্বুধি তরণদায় মদি লগে মই লগে। কি বলছেন, নিত্যানন্দের মনের ভাবটা তিনি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ অষ্টকমে লিখেছেন কি, তত ব সংসারাম বুধি তরণদায় মই লগে, অর্থাৎ বাস্তব আত্মসচেতন। তার মানে কি দাঁড়ালো, অর্থাৎ বাস্তব আত্মসচেতন নিষ্কপটগণের সংসার সিন্ধু পারের দায়িত্ব স্বয়ং বলদেব নিত্যানন্দ প্রতিজ্ঞা সহিত প্রতিজ্ঞার সঙ্গে গ্রহণ করেছে, বোঝা গেল। অর্থাৎ বাস্তব আত্মসচেতন নিষ্কপটগণের সংসার সিন্ধু পারের দায়িত্ব স্বয়ং বলদেব নিত্যানন্দ প্রতিজ্ঞার সঙ্গে গ্রহণ করেছে। এক্ষেত্রে নিশ্চয়ই ঐরূপ সচেতন, এক্ষেত্রে নিশ্চয়ই ঐরূপ সচেতন পারমার্থিক পথের পথিকগণের আদৌ কপট গুরু দ্বারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতেই পারে না। কারণ প্রভুপাদ প্রায়ই বলতেন, যার যেরকম সুকৃতি, যেরকম অবস্থা তিনি সেই মতো গুরু পান। কেউ কর্মী গুরু, জ্ঞানী গুরু, বঞ্চক গুরু, কিন্তু বাস্তবিক নিষ্কপট তার দায়িত্ব বলরামে, তিনি তখন নিষ্কপট গুরু পাবেনই পাবে। আবার অনেকে সুকৃতিমান গুরুদেব পেয়েও পরে বঞ্চিত হয়ে যান, এও আছে। তাহলে কপট বঞ্চকগণ যদি ওই প্রকার তাহলে কি হলো না, কপট বঞ্চকগণ যদি
ওই প্রকার কপট গুরুর দ্বারা বঞ্চিত হয়ে যান, সেক্ষেত্রে কেন ওই সদ্গুরু উত্তরদায়ী হবেন? কেন ওই সদ্গুরু উত্তরদায়ী হবেন? হবেন কি? যে ক্ষেত্রে গুরু সেবার নামে গুরুভোগের চরম তাণ্ডব নৃত্য চলে, যে ক্ষেত্রে গুরু সেবার নামে গুরুভোগের তাণ্ডব নৃত্য চলে, সেক্ষেত্রে সদ্গুরুর আসনে এক অসুরের অধিষ্ঠান আশ্চর্য কি হতে পারে? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জানিয়েছেন, আমাদের গভীর তত্ত্বকথা বলতে গিয়ে তিনি বলেছেন, যে লাগি কহিতে ভয় সেজনই না জানে। যার জন্য এইসব গোপন কথা আমি বলতে চাইছি না, কিন্তু সারা যদি না বোঝে তাহলে আর আনন্দের বিষয়ের থেকে বেশি কিছু হতে পারে না। কাজেই গুরুপাদ পদ্ম সদ্গুরু কখনোই অসৎ ব্যক্তিকে গুরু করে যান না। কিন্তু এই সব বঞ্চনাময় লীলার উত্তর এখানে দেয়া গেল। আশা করি আপনারা কৃপা করে এ অধমের বিচারগুলো পুনঃ বিচার করে দেখবেন। আজ এখানেই এ চর্চার বিশ্রাম দিতে বাধ্য হলাম অন্যান্য সেবার কারণে। তাহলে গুরুরপি অবলিতপ্স কার্য মজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে বাঞ্ছাকল্পতরুষ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমঃ। আপনাদের মনে আছে 15ই জানুয়ারি 2024, অর্থাৎ কিছুদিন আগে, 1.5 মাস আগে, যে গুরুগিরির আক্কেল সেলামি প্রবচন হয়েছিল, তার যে প্রথম যে আলোচনা করা হয়েছিল, এটা তার দ্বিতীয় প্রবাহ আলোচনা করা হলো। আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন। বাঞ্ছা কল্পতরুষ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমঃ।